জুলাই গণঅভ্যুত্থানের পর নানা কারণে অংশীজনদের ঐক্যে ফাটলের সংখ্যা সামনে এসছে। সেই ঐক্য পুনর্জীবিত করতে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের এই সমাবেশ। এতে যোগ দেন জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই ঐক্যের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিপাদ্যে শুরু হয় এই সমাবেশ। পরে সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিস্টদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করছে। এরাই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় দিয়ে বিদায় করার ষড়যন্ত্র করছে। যারা ভারতের গোলাম রয়েছেন তারা একটা ষড়যন্ত্র করে প্রফেসর ইউনূসকে পদচ্যুত করার নীল নকশা করেছেন। ভারতীয় গণমাধ্যমের উচ্ছ্বাসের সাথে যাদের কথা এবং সুর মিলে যায় তাদেরকে জাতি এবং দেশের জনগণ সেই ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আপনারা যদি সাবধান না হন, আপনাদেরকে কিভাবে সাবধান করতে হয়, কিভাবে শুধরাইতে হয়, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা সেটি ভালো মতো জানে। কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তাগিদ দিয়ে নিজস্ব স্বার্থে যারা জুলাই বিক্রি করছে তাদের চিহ্নিত করতে সংগ্রাম করার হুঁশিয়ারি দেন বিভিন্ন দলের নেতারা। জুলাইয়ের গাদ্দার তারা যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছে, যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আসবে, যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। ওই মতিঝিল ছাত্র, ওই ছাত্র রক্তে রঞ্জিত করেছিল এই বাংলাদেশের মাটিতে, তাদের বিচার হতেই হবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এক হয়ে সব অপশক্তি রুখে দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।